হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আমি এখানে প্রথমে সকালে রান্না খাবার রেডি করে নিয়েছি। তো আমি আজকে আমাদের বাড়িতে অতিথি আসার কথা, তো সেই জন্য আর আজকে সোমবারও আজকে কী রান্না করব, কী করলাম সেটাই তোমাদের সাথে দেখাবো। তো আমি প্রথমে সকালে ভাতটা খেয়ে নিয়েছি, ভাত ডাল মুগ ডাল করেছিলাম আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। এখন আমি লাউ দিয়ে মাছের বড়ি দিয়ে রান্না করব। আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে সম্বরটা দিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কিছু না, জাস্ট আদা কুচি দিয়েছি আর এখানে গুঁড়া যে মশলাগুলো লাগে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দেবো সাথে। আর এখানে একটা অপর কড়াইতে আমি ভাজা বসিয়ে দেবো। যেহেতু আমি মিক্সড সবজিটা রান্না করবো সেহেতু আমি এখানে ফুলকপিগুলো একে একে ভাজা করে নেবো। ফুলকপির সাথে আমি আলু আর গাজরগুলোকেও একসাথে ভেজে নেবো, ঢেকে ঢেকে ভাজতে হবে। আমি এখানে একটা ভুল করে ফেলেছি, যে ফুলকপি রান্না করে যখন ভাজছিলাম তখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেবে না, মিক্স সবজিটা মানে দেয় না, তো সেজন্যই আমি বলছিলাম আর কি, যাতে না দেওয়া হয়। তো আমি বলে দিয়ে দিচ্ছি। তার এখানে দেখো আমি লাউটা দিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম, এটাও সহ আমি দিয়ে দিয়েছি। আমি এরকম মুগ ডাল দিয়ে লাউটা আমি আগেও একবার রান্না ভিডিও ছেড়েছিলাম। তো আজকে যেহেতু আমি সোমবার, কী রান্না করব আমি বুঝতে পারছিলাম না, তো সেই জন্যই মুগ ডাল দিয়ে লাউটাকে রান্না করলাম মাছের বড়ি দিয়ে। এখন তো শীতের সিজন, তো এটা খুব বেশি খারাপ লাগে না খেতে। তো যাক, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি আর একটু ঢেকে ঢেকে দেবো একটু যাতে মজে যায়। আর এখানে আমি ফুলকপি, আলু, গাজরগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি এখানে মাছের বড়িগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করব, যাতে মাছের বড়িগুলোর মধ্যে একটু মশলা ঢোকে। এখন এইটাকে লাড়াচাড়া দিচ্ছি। আর এখানে আমি আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার বিন আর বরবটিগুলো ভেজে নিচ্ছি। শুধু নুন দিয়ে আমি ভাজবো এগুলো। আর এখানে দেখো এটা হয়ে গেছে। এটা এখন আমি যেহেতু হয়ে গেছে, তো এটার মধ্যে আমি ধনে পাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি, এরকমটা হয়েছে। আমি শুকনো শুকনো করেছি, তোমরা চাইলে একটু ভেজে ভেজে করতে পারো। এখানে এগুলোও ভাজা মোটামুটি হয়ে এসেছে, আমি এগুলোকেও নামিয়ে নেব। আর অপর সাইডে আমি সয়া চাপ রান্না করবো আজকে আলু দিয়ে। তো এখানে সয়া চাপগুলো আমি কাঠিগুলো বের করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এগুলোকে এবার ভালো করে ভেজে নেব। এখন এগুলো তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজছিলাম, তোমরা চাইলে সরষের তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি যখন ফোড়নটা দিচ্ছিলাম তখন আমি সরষের তেলই করেছিলাম। তো ওরা আরেকবারও এসেছে, ওরা কলকাতা থেকে এসেছে, আমার জেঠিমণি, তো ওরা ওইখানেই থাকে। তো এইখানে এসেছে, ইনভিটেশন ছিল, তো তা আমাদের বাড়ি তো দেখা করে গেল। তো আমি এবার রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে একটু সাদা তেল আর একটু বাটার দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি। তো এগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কাজু যে পেস্ট করে রেখেছিলাম, কাজু আর চারমগজের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এখানে টমেটো বাটাও দিতে পারো তোমরা চাইলে। তো এখানে মশলাটাকে থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছি, এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে আর আঁচটা কমিয়ে রাখতে হবে যাতে লেগে না যায় নিচ থেকে। তো এখন আমি এটাকে নাড়াচাড়া করছি। অপর সাইডে আমি ওই যে সয়া চাপগুলো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
আমি এই কড়াইগুলো এই জন্যই আমি ইউজ করতে চাই না, কারণ এগুলো লেগে যায় নিচে থেকে। আর ওই যে কালো কড়াইগুলো ইউজ করি ওইগুলো এত একটা লাগে না, তো সেই জন্য আমি ওই কালো কড়াইগুলো ইউজ করি। ওইখানে দেখো আমি একটু গুঁড়া দুধ গুলে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা ফুটতে থাকুক। আর এখানে আমি সোয়া চাপগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি ফোড়ন দেবো। এখানে একটা মশলা করেছি, মশলাটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এতটুকু। এটাকে একটু ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মশলাটাই লাগবে, আর কিছু দেবো না। তো এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো কড়াইটার কী অবস্থা। তো এখানে আমি ফোড়নটা দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন এটা থেকে ভালো করে তেল ছাড়তে থাকবে। আর এখানে দেখো মিক্স সবজিটা রান্না হয়ে গেছে, এরকম একটু শুকনো রেখেছি। আর এখানে সোয়া চাপটা রান্না করে নিয়েছি। মশলাটাকে কষিয়ে সোয়া চাপগুলো আর আলু ভেঙে দিয়ে এটাকে আমি শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। গরম মশলা দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে লাউটা তো তোমরা দেখলে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু তারা এসে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি চালটা দিয়েছি, যেহেতু ওই চালটা একটু লম্বা, সেই জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। আর এখানে আমি তারা বসলেই আমি তাদেরকে পটল ভাজা করে দেবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই, টাটা।